নতুন সরকারের প্রথম বাজেট শুরু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে বলে মনে করছে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে জাতীয় বাজেট আলোচনায় এমন মন্তব্য করা হয়। এ সময় আসছে বাজেটে 1,40,000 কোটি টাকার ঘাটতি হতে পারে বলে জানান বক্তারা। তারা বলেন 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের যে লক্ষ্য ধরা হচ্ছে তাও বাস্তবসম্মত নয়। ঘাটতি মেটাতে সরকারের আয় বাড়ানোর পরামর্শ গবেষকদের। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। নতুন সরকারের প্রথম বাজেটে ঋণের সুদ পরিশোধে প্রায় 1,40,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে তথ্য জানান সিপিডির ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। একটা দেশের উপরে শূন্য শুল্ক থাকবে আর একটা দেশের উপরে থাকবে না, এই জটিল প্রশ্নগুলো কিন্তু চলে আসবে। সিপিডির আশঙ্কা, কর ফাঁকি বন্ধের পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারলে আগামী অর্থ বছরে প্রায় 1.5 লাখ কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে। আহরণ করবেন সম্পদ বা যে ব্যয়টা করবেন সেটার উৎকর্ষতা বাড়ানো যায় কিনা, যেহেতু সম্পদ কম আছে আপনি এফিসিয়েন্সি বাড়াতে পারবেন কিনা। আর একটা হলো আমার ক্যাপাসিটি টু রিফর্ম, আমি সংস্কার করার জন্য আমার সক্ষমতা তৈরি হচ্ছে কিনা। এ সময় অর্থনীতির স্থিতিশীলতা, মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান সৃষ্টি সহ মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাজেটের আলোচনায় আসছে না বলে জানান এই অর্থনীতিবিদ। আপনি যে বাজেটটা করছেন এটা আসলেই বাস্তবসম্মত হচ্ছে নাকি আপনি অলৌকিক একটি প্রাক্কলন করে, অর্থের প্রাক্কলন করে তার উপরে আপনি ব্যয় কাঠামো দাঁড় করাবেন এবং পরবর্তীতে এটা যদি না মেলানো যায় তাহলে তখন রাতের বেলা টাকা ছাপিয়ে আবার মূল্যস্ফীতিকে বাড়াবেন। অর্থাৎ এই বাজেটের ফলে মূল্যস্ফীতিকে স্থিতিশীল করা যাবে, এই বাজেটের ফলে বিনিয়োগ বাড়বে, সুদের হার কমবে, এই বাজেটের ফলে আপনার কর্মসংস্থান হবে যুব সম্প্রদায়ের এবং একই রকমভাবে জনকল্যাণের কাজগুলো হবে। এই নিশ্চয়তা প্রত্যেকেই এইখানে চাচ্ছে। এছাড়া এবারের বাজেটে পিছিয়ে পড়া মানুষকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান সমাজ কল্যাণ মন্ত্রী। কালেকটিভ এফোর্ট নিয়ে আমাদের সবারই দৃষ্টিভঙ্গি যে আমরা আমাদের পভার্টি লেভেলটাকে মিনিমাইজ করা, আমাদের মানুষের জীবন মানের উন্নয়নকে ধরে রাখা। আসছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখা ও সামাজিক নিরাপত্তা জোরদারে ফ্যামিলি ও কৃষক কার্ডের সুবিধার আওতায় আনার তাগিদ দিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম। ইনক্লুসিভ সিচুয়েশনে যেতে চাই। আব্দুর রহিম, RTV, ঢাকা।